তোমাদের প্রিয় নবী যেটা তোমাদেরকে দিয়েছে সেটা তোমরা ধরো, তোমাদের প্রিয় রাসূল যেটা তোমাদেরকে করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ শাস্তিদাতা। ঠিকই না? আজকের মূল আলোচনা হলো রাসূল যা দিয়েছে সেটা আমরা ধরব, রাসূল যা যেটা বরণ করেছে সেটা আমরা থেকে দূরে থাকবো। থাকতে রাজি আছেন তো? কারণ আমাদের আদর্শ, আমাদের ফলোয়ার, আমাদের সেলিব্রিটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নিয়ম নীতি তার উম্মত হিসেবে, তার ফলোয়ার হিসেবে আমরা এটা মানতে হবে। ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى
আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন জিলকদ মাসের প্রথম জুমাতে মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আল কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের শেষ অংশটুকু তেলাওয়াত করেছি। আজকে আমরা এই আয়াতের আলোকে কিছু কথা শুনব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলেছেন। কার সম্পর্কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে তোমাদের প্রিয় নবী যেটা তোমাদেরকে দিয়েছে, যেটা আদেশ করেছে সেটা তোমরা ধরো। তোমাদের প্রিয় রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছে সেটা তোমরা করো না, সেটা থেকে দূরে থাকো। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোচ্চ শাস্তিদাতা। তিনি কে? Whatever you forbid, green shoes take it. Whatever he forbids from, abstain from it. Fear Allah, because he is the severe in punishment. আল্লাহ বলেছেন, রাসূল যা তোমাদেরকে দিয়েছে তা তোমরা ধরো, রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো, আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ সর্বোচ্চ শাস্তিদাতা। ঠিক কি না? তার মানে সম্মানিত মুসলিম কারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে সেটা আমরা করব, যেটা বলেছে সেটা আমরা কি করব, সেটা আমরা মানন করব, সেটা আমরা পালন করব, মানব। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা থেকে আমাদেরকে দূরে রাখতে বলেছে, যেটা করা নিষেধ, এটা করা যাবে না, এটা শরীয়তে হারাম, নাজায়েজ, ওটা থেকে আমরা দূরে থাকব। এই আদেশটা কার? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। তোমাদের প্রিয় নবী যেটা তোমাদেরকে দিয়েছে সেটা তোমরা ধরো। তোমাদের প্রিয় রাসূল যেটা তোমাদেরকে করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ শাস্তিদাতা। ঠিক না? আজকের মূল আলোচনা হলো রাসূল যা দিয়েছে সেটা আমরা ধরব, রাসূল যা যেটা বরণ করেছে সেটা আমরা থেকে দূরে থাকব। থাকতে রাজি আছেন তো? কারণ আমাদের আদর্শ, আমাদের ফলোয়ার, আমাদের সেলিব্রিটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নিয়ম নীতি তার উম্মত হিসেবে, তার ফলোয়ার হিসেবে আমরা এটা মানতে হবে। ঠিক কি না? কারণ রাসূলের আদর্শ ছাড়া জান্নাতে যেতে পারবেন? যেতে পারবেন না। আপনি যতই দান করেন, যতই আলহাজ হন, যতই নামাজি হন, যতই আপনি একবার বুজুর্গ হন, যতই ভালো কাজ করেন, আপনি যদি রাসূলের আদর্শ না মানেন, রাসূলের নিয়ম নীতি অনুযায়ী আমল না করেন, আপনি কি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন না। কারণ রাসূলকে শুধু ভালোবাসলে হবে না, রাসূলের আদর্শ মানতে হবে। অনেকে আছে দেখবেন রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু রাসূলের বিধানগুলো মানে না। এরকম লোক আছে না? নাই? রাসূলকে ভালোবাসি মুখে ফেনা তুললে চলবে না, রাসূলকে মানতে হবে। শুধু ভালোবাসা মুক্তি নিশ্চিত হবে না।
পাশাপাশি রাসূলের আদর্শ মানতে হবে। আদেশটা কার? এর প্রমাণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, নাম শুনেছেন না? উনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় ভালোবেসেছে, এমন ভালোবেসেছে যতদিন আবু তালেব জীবিত ছিল ততদিন কোনো কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করতে পারে না, ওনার গায়ে একটি ফুলের টোকা দিতে পারে নাই। তার মানে ভালোবাসা কম নাকি বেশি? বেশি। কিন্তু সমস্যা ছিল আদর্শে। রাসূলের আদর্শ আবু তালেব মানে নাই। আবু তালেব যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থায়, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে চাচা, আপনি তো আমাকে আজীবন নিজের সন্তানের মতো কোলে করে মানুষ করেছেন, ছাতার মতো আগলে রেখেছেন। আপনি শুধু একটি বার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি একটি বার বলুন, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নিব। কিন্তু ওইদিকে আবু জেহেল বা সাহেবা ওলীদ ইবনে মুগীরা বলতে লাগলো, খবরদার হে আবু তালেব, মুহাম্মাদের তুমি অনুসরণ করিও না, তুমি আমাদের যেটা আছে বা দাদা ধর্ম ওইটাই অনুসরণ করো, মুহাম্মাদের অনুসরণ তুমি কেন করবে? আবার যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়, মনে মনে ভাবে কালেমাটা পড়েনি। আবার যখন আবু জেহেলের দিকে তাকায়, আবু লাহাবের দিকে তাকায়, কয় না আমার আগে ধর্মই ভালো। দুইটা না অবস্থায় সে কোন দিকে যাবে? কি মুহাম্মাদের ফলোয়ার হবে নাকি তার আগের ধর্মের অনুসারী হবে? সেই ভাবতে লাগলো। সে ভাবতে ভাবতে এটা করতে লাগলো যে মিল্লাত আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকিদের উপর মৃত্যুবরণ করলাম, আমি আব্দুল মুত্তালিবের শিরকিদের উপর মৃত্যুবরণ করলাম। বলুন এভাবে কোরআনের ঘোষণা অনুযায়ী, আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী এই ব্যক্তি জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। কি? জাহান্নামী, কারণ সে তো কালেমা পড়ে না। দেখেন, সে যে রাসূলকে ভালোবেসেছে, রাসূলকে মহাব্বত করেছে, শুধু এই ভালোবাসাটা কি কোনো কাজে আসছে? কাজে আসে নাই, কারণ দ্বন্দ্ব ছিল, আদর্শিক দ্বন্দ্ব। সে রাসূলের আদর্শ মানে নাই, রাসূলকে শুধু ভালোবেসেছে। এই জন্য রাসূলকে শুধু ভালোবাসলে হবে না, রাসূলের আদর্শ মানতে হবে। আদেশটা কার? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. Subhanallah. If you love Allah, then follow me. Allah will love you and forgive your faults, and Allah is forgiving, merciful. আল্লাহ বলেন, নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। দেখেন, আপনি যদি আল্লাহর ভালোবাসা চান তার রাসূলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী নিজেদের আমলকে, নিজের জীবনকে বাস্তবায়িত করতে হবে। তাহলে আপনার আমার গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? তার মানে আমরা আজকে জানলাম রাসূল যা আমাদেরকে দিয়েছে আমরা সেটা ধরুন, রাসূল যা আমাদেরকে নিষেধ করেছে সেটা থেকে আমরা দূরে থাকব। তাহলে আমাদেরকে বরকত দান করবে কে? আজকে আমরা কোরআন থেকে প্রিয় নবীকে জানার চেষ্টা করব। আসলে প্রিয় নবী কেমন ছিল? কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি গুণাবলী জানি। প্রত্যেকে জানতে রাজি আছেন তো? আমরা কোরআন থেকে প্রত্যেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি গুণাবলী জানবো, আসলে তিনি কেমন ছিলেন। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার চোখে আমার প্রিয় নবী কেমন ছিল, কোরআন 1 নম্বর পরিচয় দিবে তিনি ছিলেন রাসূলুল্লাহ। সকল বলুন রাসূলুল্লাহ, সকল বলুন রাসূলুল্লাহ। 1 নম্বর টাইটেল রাসূলুল্লাহ। কোরআন বলে পৃথিবীতে ওলি, শহীদ, বুজুর্গ, এমপি, মন্ত্রী, এআইজি, ডিআইজি, মিনিস্টার, প্রধান, র্যাব, যত টাইটেল আছে সবার উপরে
টাইটেল হলো রাসূলুল্লাহ। সবার উপরে টাইটেল কি? বলতে সুন্দর লাগে না? সকলে বলুন রাসূলুল্লাহ। সকলে বুঝি শুনুন উত্তর দিন। আমরা সকলে যদি বলি মিয়া রাসূল, সে কি রাসূল হবে? যত জিন আছে সবাই যদি বলে মিয়া রাসূল হবে? যত ফেরেশতা আছে সবাই যদি একজনকে রাসূল বলে, সে ব্যক্তি কি রাসূল হবে? কারণ রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। সিলেক্ট করেন একজন, তিনি কে? আল্লাহু ইয়ালামু হাইসু রিজালা। আল্লাহ তাআলা ভালো জানেন রাসূল কে হবে। এই জন্য কোরআন বলে তোমাদের প্রিয় নবী ছিলেন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তোমাদের প্রিয় নবী ছিলেন রাসূলুল্লাহ। আবার কোরআন বলে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল ব্যতীত কিছুই নয়, তার আগে অনেক নবী রাসূলরা দুনিয়াতে এসে বিদায় নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। মুহাম্মদ ছিলেন আল্লাহর রাসূল, আদেশটা কার? তার মানে প্রিয় নবীকে চিনতেছেন? আমাদের প্রিয় নবীর এক নম্বর পরিচয় হলো রাসূলুল্লাহ। সকল বলুন রাসূলুল্লাহ। উনি ছিলেন আল্লাহ রাসূল। এরপরে তিনি যখন মানুষের সামনে ওনার প্রচার করতেন, তিনি যে রাসূল ছিলেন এটা তিনি বলতেন না। তিনি আগে বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। এরপরে বলতেন ও রাসূলিহি, আমি আল্লাহর রাসূল। দেখেন তিনি কত বিনয় ছিলেন, কত হাম্বলনেস ছিলেন, কত কোমল মানুষ ছিলেন। তিনি যদিও রাসূল ছিলেন, যদিও আল্লাহর নবী ছিলেন, তিনি এটা পরে বলতেন। তিনি আগে বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম, ও রাসূলিহি, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলুন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন, তিনি আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদিক আবনা আবদিক আবনা মাতিক নাসিয়াতিন বিয়াদিক। আল্লাহ আমি আপনার গোলাম, আপনার গোলামের ঘরের গোলাম, আপনার বান্দির ঘরের গোলাম, আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠোয়। সুবহানাল্লাহ। দেখেন যদিও প্রিয় নবী এক নম্বর ওনার গুণাবলী ছিল রাসূলুল্লাহ, কিন্তু এটা তিনি পরে বলতেন। তিনি বলতেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। গোলাম বলতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। আমরা কার গোলাম? আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। এই জন্য প্রিয় নবীর এক নম্বর পরিচয় হলো রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল। সকলে বলুন আমাদের প্রিয় নবীর এক নম্বর পরিচয় কি? রাসূলুল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর কোরআন বলে যদিও তিনি রাসূল ছিলেন, শেষ রাসূল, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, মানে তিনি শেষ রাসূল। তারপরে আর কোন নবী আসবে? এই জন্য কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সুবহানাল্লাহ বলুন। Muhammad is not father of any man, but is the apostle of Allah, and the last and the prophet, and the least recognizes of all things. মুহাম্মদ আল্লাহ রাসূল, তিনি শেষ নবী। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তিনি আল্লাহ রাসূল, উনি শেষ নবী। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। তারপরে কি কোনো নবী আসবে? কোনো নবী আসবে না, লাস্ট মেসেঞ্জার। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নেই, আমার পরে কোনো রাসূল নেই। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার কোয়ালিটি রাখে, যোগ্যতা রাখে, আমার ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক
খালিদ বিজয়ী সমর। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিবের পরে কোনো নবী নেই, কোনো রাসূল নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখে, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর নবী হয়েছে। সুবহানাল্লাহ। এখন বর্তমানে অনেক মানুষ নবী দাবি করে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ভণ্ড নবী দাবি করছে, মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল সে বলল, মুহাম্মদ আন-নবুওয়া নিসফুল্লাহ নিসফুল্লি, নবী শুধু তুমি না, নবী আমি অর্ধেক আছে, অর্থাৎ আমার অর্ধেক তোমার অর্ধেক, আমার অর্ধেক আমাকে বুঝিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুসাইলামা তুই তো শুধু মুসাইলামা না, তুই হলো মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড, মৃত্যু, ঠিকই না? সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাক্টিভ করতো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবজাতক সন্তানের মাথায় যদি হাত বুলিয়ে দিত, তাদের মাথায় চুল গজিয়ে দিতেন কে? মুসাইলামা বলতো আমিও নবী। তো তখন ওই এলাকার লোকজন বলতো, তুই যদি নবী হস তাহলে আমাদের নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দে। এই কাজ্জাব যে সন্তানের মাথায় হাত বুলাতো, ওই সন্তান আজীবন টাক মাথা থাকতো। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আপনার ভারতে দাবি করছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে দাবি করছে সে শেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে সে একটা টয়লেটের মধ্যে পায়খানা করতে গিয়ে পায়খানার টাঙ্কি ভাঙা নিচে পায়খানার ময়লা খেয়ে মরছে। দেখেন, প্রিয় নবীর সাথে বেয়াদবি করার কারণে দুনিয়াতে শাস্তি দিয়ে দিয়েছেন কে? এজন্য রাসূলের পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তিনি শেষ নবী। তা বিশ্বাস হয় তো? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের বর্ণনা বলেন, মাসালুল আম্বিয়া ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান। আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ঘরের মতো, যে ব্যক্তি একটি সুন্দর করে ঘর বানালো, এত ইন্টেরিয়র দিয়ে, এত ডিজাইন দিয়ে। এই ব্যক্তির ঘর ভুল ধরার মতো কোনো খুদ নাই, এত সুন্দর ঘর। অর্থাৎ যেই দেখে বাহবা বলে, কি সুন্দর একটি ঘর বানিয়েছে, কি সুন্দর, আহ কি সুন্দর ঘর। কিন্তু যে দেখে সে কি বলে, বাহ বাহ, এই ব্যক্তি একটি সুন্দর ঘর বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ঘর বানাতে গিয়ে গাঁথনি দিতে গিয়ে একটা ইটা খালি রেখেছে। ওই ইটা যদি ওই গাঁথনিতে যদি দিয়ে দেওয়া হয়, ওই ঘরটাকে সম্পূর্ণ করে দিবেন কে? বিশ্বনবী বলেন, ওই ইটা হলো আমি, আনা লামিনা, আমি হলাম ওইটা। আমি যখন পৃথিবীতে আসি নাই, পৃথিবীটা অসম্পূর্ণ ছিল, পৃথিবীটা খালি ছিল। আর আমি যখন এই দুনিয়াতে এসেছি, পৃথিবীটাকে সম্পূর্ণ করে দিয়েছেন কে? এই জন্য তিনি শেষ নবী। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছে, এট এ টাইমে 2 জন 3 জন 5 জন প্রেরণ করেছে। এক এলাকায় একজন নবী, আরেক এলাকায় আরেকজন নবী। এক এলাকায় ছিল মুসা আলাইহিস সালাম, আরেক এলাকায় ছিল ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম। অর্থাৎ প্রত্যেক নবী রাসূলের জন্য আল্লাহ তাআলা একটা নির্ধারিত জায়গা ঠিক করে দিয়েছে। এই এলাকায় এই নবী খাবে, এই এলাকায় নবী। যেরকম এরকম এমপি মন্ত্রীর ইলেকশন আছে না, এই এলাকায় মন্ত্রী করবে, ওই এলাকায় মন্ত্রী। প্রত্যেক নবী রাসূলদের জন্য নির্ধারিত একটা সীমানা ছিল। কিন্তু আল্লাহর হাবিবের জন্য কি কোনো নির্ধারিত সীমানা ছিল? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী গো, আমি আপনাকে গোটা বিশ্বের মানুষের জন্য নবী রাসূল হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলুন। আপনি শুধু সৌদি আরববাসীদের জন্য নবী না, আপনি শুধু ইউরোপের জন্য নবী না, আপনি শুধু আমেরিকার জন্য নবী না, আপনি কালো মানুষের নবী না, আপনি সাদা মানুষের নবী না, আপনি শ্রেষ্ঠ নবী, সবার নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন। সবার জন্য ওনাকে নবী হিসেবে প্রেরণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর পিঠের মধ্যে সিল মেরে দিয়েছে, উনি যে শেষ নবী। আপনার হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়িতে যদি সিল মারা হয়,
ওই সিল কি খোলা যায়? খোলা যায় না। তদ্রূপভাবে বিশ্ব ইসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা নবুয়তের সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এরপরে কোরআন 3 নম্বর পরিচয় দিচ্ছে, যদিও তিনি রাসূল ছিলেন, যদিও তিনি শেষ রাসূল ছিলেন, 3 নম্বর কোরআন পরিচয় দিচ্ছে তিনি ছিলেন মানুষ। আমাদের প্রিয় নবী কি ছিলেন? সকল বলুন, আমাদের প্রিয় নবী কি ছিলেন? মানুষ নাকি ফেরেশতা নাকি জিন? মানুষ ছিলেন। তবে আপনার মতো আমার মতো যেমন তেমন মানুষ না, অসাধারণ মানুষ, ইউনিক, unparalleled. Our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam was faced of extraordinary, beat in term of knowledge, beat in term of character, beat in term of stone. No human being in the universe can be compared. আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসাধারণ সৌন্দর্যের অধিকারী। চরিত্র বলেন, জ্ঞান বলেন, শক্তি বলেন, ওনার সৌন্দর্যের দ্বারে কাছে কোনো মানুষের কি আছে? উনি অসাধারণ মানুষ ছিলেন। মানুষ ছিলেন কোন সেন্সিটিভে? আমরা মায়ের পেট থেকে এসেছি, প্রিয় নবীও মায়ের পেট থেকে এসেছে না? আমাদের শরীরে আঘাত করলে রক্ত বাইর হয়, আল্লাহ রাসূলের বাইর হয় না? উহুদের ময়দানে বাইর হয় না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে রক্ত বের হয়েছে, উনিও মানুষের পেট থেকে এসেছে। এই সেন্সিটিভ দিক থেকে তিনি আমাদের মতো মানুষ, কিন্তু অসাধারণ মানুষ। তিনি যেমন তেমন মানব নয়, মহামানব। সুবহানাল্লাহ বলুন। তিনি কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে তাদের আঙ্গুলটা কেটে ফেলেছে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছে, তিনি বলেছে, হে মিশরের নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তোমাদের আঙ্গুল কেটে ফেলেছো, আর আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য তোমরা যদি দেখতা, তোমাদের আঙ্গুল নয় কলিজা কেটে তছনছ করে ফেলতে, তারপরও তোমরা কলিজার মধ্যে ব্যথা পেত না। সুবহানাল্লাহ বলুন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলুন। তিনি ছিলেন মানুষ। এবার কোরআন থেকে শুনুন। কোরআন বলে, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। নবী হে, আপনি বলে দিন, আমিও তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, ব্যবধান এতটুকুই। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ রাসূলের কাছে ওহী আকাশ থেকে আসে, আর আমাদের কাছে আসে না। রাসূল বলেছেন ব্যবধান এতটুকু। সুবহানাল্লাহ বলুন। আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাইয়্যিদি ওয়ালদি আদম, এই মহাবিশ্বের মধ্যে যত মানুষ এসেছে সবার মধ্যে আমি সেরা। সুবহানাল্লাহ বলুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে, সমস্ত মানুষদেরকে দুই ভাগ করলেন, এক ভাগ জান্নাতে ফেললেন, আর এক ভাগ জাহান্নামে ফেললেন। আমাকে জান্নাতীদের কাতার ফেললেন। আবার জান্নাতীদেরকে বিভিন্ন দেশে ফেললেন, আমাকে সৌদি আরবে ফেললেন। আবার সৌদি আরবের জান্নাতীদেরকে বিভিন্ন জায়গায় ফেললেন, আমাকে মক্কা নগরীতে ফেললেন। আবার মক্কা নগরীর জান্নাতী লোকদেরকে বিভিন্ন গোত্রে ফেললেন, আমাকে কুরাইশ বংশে ফেললেন। আবার কুরাইশ বংশের লোকদেরকে বিভিন্ন গোত্রে ফেললেন, আমাকে হাশিমি আপনার খানদানি বংশে ফেললেন। অর্থাৎ যে কোনো মানদণ্ড হোক না কেন, সৌন্দর্যের দিক থেকে, চরিত্রের দিক থেকে, বংশের দিক থেকে, সব দিক থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর সেরা। সুবহানাল্লাহ বলুন। যদিও তিনি নবী ছিলেন, যদিও তিনি রাসূল ছিলেন, তিনি কিন্তু মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলুন। এরপরে 4 নম্বর কোরআন পরিচয় দিচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মন গোয়া কথা বলতেন না। সুবহানাল্লাহ বলুন। হি ওয়াজ গাইডেড রেভেলেশন বাই ওহী, তিনি ওহী দ্বারা, কোরআন দ্বারা কথা বলতেন। সুবহানাল্লাহ বলুন। আমরা অনেকে আন্দাজে কথা বলি, বলি কি বলি না?
যদি ভাই যে এটা জানেন কিনা, জানি না বলতে এটা লজ্জা লাগে, এরকম লোক আছে না নাই? আমি জানি, আমি সব জানি, আমার থেকে কেউ বেশি জানে না, এটা বলে শয়তান। এটা কে বলে? শয়তান। আমি এই সব জানি, আমার থেকে কেউ বেশি জানে না, আমি সব পারি, এটা বলে শয়তান। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানলে চুপ থাকতেন, আর জানলে বলে দিতেন। সুবহানাল্লাহ বলুন। মুসা আলাইহিস সালাম একদিন এভাবে উম্মতের মাঝে ওয়াজ করতেছে, হঠাৎ এক উম্মত বলতে লাগলো, ইয়া নবী আল্লাহ মান আলামু ফিল আরদ, হে মুসা নবী আপনি বলেন তো বর্তমান বিশ্বের মধ্যে জ্ঞানী কে? তখন মুসা আলাইহিস সালাম বলেছেন আনা আমি। আসলে মুসা আলাইহিস সালাম ভুল বলে নাই। আল্লাহ তাআলা কোনো এলাকায় যখন কাউকে নবী হিসেবে প্রেরণ করে, সে ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহর কাছে এই উত্তরটা ভালো লাগবে না। আল্লাহ ভাবলেন মুসা আলাইহিস সালাম বলবে আল্লাহু আলাম, আল্লাহ তাআলা সবচেয়ে জ্ঞানী। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শিক্ষা করার জন্য বলতেছে, মুসা ইযহাব ইলা মাজমাউল বাহার, দুই সাগরের মিলনস্থলে যাও। ইসমু খদির, তোমার থেকে একজন বেশি জ্ঞানী লোক রয়েছে, তার নাম হচ্ছে খিজির। তার নাম কি? খিজির আলাইহিস সালাম। আমরা বাংলাতে বলি খিজির আলাইহিস সালাম, আসলে আরবিতে হলো খদির। খিজির মানে উনি কোনো শুকনো ঘাসের মধ্যে যদি বসতো, ওই ঘাসটা সবুজ হয়ে যেত। কোনো মরা লতা পাতা দিয়ে যদি হেঁটে যেত, ওই লতা পাতাগুলো সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শিক্ষার মাধ্যমে বলেছে তোমার থেকেও জ্ঞানী আছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমু, যে তোমাদের যে বিষয়ে কোনো জ্ঞান নাই, এই বিষয়ে তোমরা কোনো কথা বলো না। অর্থাৎ আপনি যেটা জানেন না ওটা চুপ থাকবেন, যেটা জানেন না ওটা চুপ থাকবেন। আর নবী রাসূলরা তারা যেটা জানতে সেটা বলতো, আর যেটা জানতো না সেটা চুপ থাকতো। সুবহানাল্লাহ। কারণ নবী রাসূলদের কাছ থেকে একটা হেড কোয়ার্টার থেকে কথা আসে, ওই হেড কোয়ার্টারটা কার? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী কোনো মন গড়া কথা বলে না, যেটা আকাশ থেকে নাজিল হয় সেটাই বলে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই নিজের মন থেকে মন গড়া বানানো কথা বলতেন না। সুবহানাল্লাহ বলুন। শুধু রাসূল না, কোন নবী কোনোদিন মন গড়া কথা বলে নাই। প্রত্যেক নবী রাসূলরা একজনের কাছ থেকে কথা বলতো, তিনি কে? মক্কায় ইহুদিরা দল পাকালো, চলো আমরা মুহাম্মদকে এমন এমন প্রশ্ন আছে আমরা আটকিয়ে দিই, যে মুহাম্মদ এই প্রশ্নগুলোর কিছুই জানবে না। মক্কার একদল ইহুদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে বলল, হে মুহাম্মদ আজকে আমরা তোমাকে 3টা প্রশ্ন করবো। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন তুমি যদি উত্তর দিতে পারো, আমরা লাইনে ধরে সকলে মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন তো যাক সকলে মুসলমান হয়ে যাবে। তারা বলতে লাগলো যে আমাদের 3টা প্রশ্ন আছে। 1 নম্বর হলো মা হুয়া রূহ, রূহ কাকে বলে? হোয়াট ইজ দ্য স্পিরিট? আমরা যে কথা বলতেছি, এখানে আসছি, হাসতেছি, হাত লাগাইতেছি, আমাদের রূহ আছে, এই জন্য আমরা কথা বলতেছি। এরপরে 2য় নম্বর প্রশ্ন করলো মান হুম আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? গুহাবাসী, তারা পৃথিবীতে কতদিন ছিল গুহার মধ্যে? 3 নম্বর প্রশ্ন করেছে মান হুয়া জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো? এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমরা প্রত্যেকে লাইনে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গদান উজিবুকুম, আই উইল আনসার টুমোর। তাফসীর ইবনে কাসির এসেছে যে তোমরা আগামীকালকে এসো, আগামীকালকে আমি প্রশ্নগুলোর উত্তর দিব। সুবহানাল্লাহ বলুন। কারণ তিনি জানতেন না তো, আগেই তো কোরআন বলে দিয়েছে নবী রাসূলুল্লাহ না জানলে চুপ থাকতেন। সুবহানাল্লাহ বলুন। এর পরের দিন আগামীকাল ইহুদিরা এসে হাজির, মুহাম্মদ আজকে তো আমরা আসছি, এই প্রশ্নগুলোর উত্তর দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয় নাই, তিনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গদান উজিবুকুম, আগামীকাল এসো, আগামীকালে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবি। 2য় দিন ইহুদিরা হাজির, বিশ্বনবীর প্রতি কোরআন নাজিল হয় নাই,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাদান উজিবুকুম, আগামীকাল এসো, আগামীকালে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবে। তৃতীয় দিনও ইহুদিরা হাজির এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাযিল হয় নাই, তিনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারে নাই। এভাবে একদিন নয়, দুদিন নয়, টানা 15 দিন। তখন ইহুদিরা হাসাহাসি করতে লাগলো, হে মক্কার লোকেরা, তোমরা যাকে নবী মানছ সে তো মিথ্যুক, সে তো প্রতারক, সে তো ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন। সে তো মিথ্যুক, সে যদি নবী হতো প্রশ্নগুলোর উত্তর দিতে পারত, সে পারে না কেন? বিষ্ণু ঈসা আলাইহিস সালাম 15 দিন দেরি হয়েছে, এর কারণ একটি কারণ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছে আগামীকাল এসো, আগামীকাল বলার সাথে সাথে তিনি ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছে। এই ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করা 15 দিন দেরি করেছে। সুবহানাল্লাহ বলুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতে কাউকে যখন কোনো কিছু ওয়াদা দিবেন, প্রতিশ্রুতি দিবেন, অঙ্গীকার দিবেন, অঙ্গীকার দেওয়ার আগে আপনি ইনশাআল্লাহ বলে দিন। সুবহানাল্লাহ বলুন। দেখেন, প্রিয় নবীর মাধ্যমে আমাদেরকে ইনশাআল্লাহ শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল 15 দিন দেরি করেছেন। সুবহানাল্লাহ বলুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছে। 1 নম্বর, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 2 নম্বর, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। 3 নম্বর, ইয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবীর প্রতি যখন আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, বললেন, তোমাদের কার কার প্রশ্নের উত্তর লাগবে আসো। রূহ হলো আল্লাহর আদেশ। আল্লাহর আদেশে মানুষের দেহে প্রবেশ করে, আল্লাহর আদেশে মানুষের দেহে থেকে রূহ বাইর হয়। রূহ দেখা কারো পক্ষে সম্ভব নয়। 2 নম্বর হলো আসহাবে কাফ। আসহাবে কাফের সংখ্যা হলো 7 জন। 7 জন যুবক গুহার মধ্যে ঢুকেছে, আল্লাহর ভয় ঢুকেছে। 309 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম থেকে, গুহার মধ্যে থেকে বের করেছে। তাদের সংখ্যা ছিল 7 জন। 3 নম্বর হলো জুলকারনাইন। এমন একজন বাদশা ছিল, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব সমস্ত কিছু সে শাসন করেছে, সমস্ত কিছু রাজত্ব করেছে বাদশা জুলকারনাইন, মুসলিম বাদশা। তার শাসন ক্ষমতায় কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ বলুন। তার মানে দেখেন, কোরআন 4 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিচয় দিচ্ছে, তিনি কখনোই মন গড়া কথা বলতেন না, তিনি না জানলে চুপ থাকতেন। এখন আমাদেরকে যদি কোনো প্রশ্ন করে, আমরা একবারে শায়েখদের মতো বলে দিতেছি, কি শব্দটা ভুল হইতেছে নাকি কঠিন হইতেছে বা সহজ হইতেছে বা এটা পারে কি না পারে, আমরা এটা যাচাই করি না। এরকম লোক আছে না? নাই। না জানলে তো চুপ থাকবেন, আর জানলে বলবেন, বাড়তি কথা বলবেন না। আদেশটা কার? এরপর 5 নম্বর কোরআন পরিচয় দিচ্ছে, তিনি ছিলেন দিলদরিয়া, রহমাতাল লিল আলামিন। সকলে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি সবার জন্য রহমত, সবার জন্য দয়া, সবার জন্য মায়া। সুবহানাল্লাহ বলুন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লা কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদু মিন হাওলিক। নবী, আপনার হৃদয়টা বকমল, সফট হার্টেড মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, ওনার মুখ দিয়ে মুক্তা ঝরত। সুবহানাল্লাহ বলুন। আমরা তো অনেকে কথার মধ্যে কষ্ট দিই, আসি না? নাই। কথার মধ্যে মানুষদেরকে কষ্ট দিই, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতে
ওনার মুখ দিয়ে যেন মুক্তা জড়ত। সাহাবীরা কাফেররা পর্যন্ত ওনার কথার দিকে তাকিয়ে থাকতো, এত সুন্দর ভাষা তিনি প্রয়োগ করত। সুবহানাল্লাহ বলুন। তার মানে কোরআন 5 নম্বর পরিচয় দিচ্ছে তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি তো এমন নবী যিনি তোমাদের জন্য রহমত, তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের জন্য সে খুবই দয়া মায়া, তার ভিতরে দয়া মায়া রয়েছে। সুবহানাল্লাহ বলুন। যে জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় ওইটা নবীর পক্ষে মানা খুবই কষ্টকর। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ আমাদের জন্য যে জিনিসটা কষ্টকর এটা নবীর জন্য কষ্টকর। তার মানে আমরা কেমন প্রিয় রাসূল পেয়েছি, আলহামদুলিল্লাহ বলুন। আমাদের জন্য ওনার ভিতরে শুধু মায়া আর দয়া ভালোবাসা দিয়ে দিয়েছেন কে? আপনাদের ছোট বাচ্চারা যদি রাত্রিতে যদি কিছু না খায় আপনারা কি করেন? বাবা খা, না খাইলে সমস্যা হবে, না খাইলে তোর ক্ষতি হবে, এটা বলেন না? মক্কাতে একটা কাফেরও যেন জাহান্নামের আগুনে না জ্বলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাচ্চার মতো তাদের পিছনে ছুটাছুটি করত, দোয়াদোয়ি করত তাদেরকে জান্নাতের পথে আনার জন্য। আল্লাহ তাআলা বলেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। নবী, আপনি তো কাফেরদের জন্য দৌড়তে দৌড়তে আপনার নিজের জীবনটাকে শেষ করে দিবেন। নবী, আপনি আপনার নিজের জীবনটাকে শেষ করে দিয়েন না। সুবহানাল্লাহ বলুন। তার মানে 5 নম্বর দিচ্ছে তিনি দিছিলেন দিল দরিয়া। এরপরে 6 নম্বর কোরআন বিশ্বনবীর পরিচয় দিচ্ছে, আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। সুবহানাল্লাহ বলুন। আমরা তো বলি আমার নেতার চরিত্র ফুলের থেকে পবিত্র, এটা বলি না? আসলে এটা নেতার ক্ষেত্রে বলা যায় না, এটা একমাত্র বলতে হবে নবীর ক্ষেত্রে। কারণ যে নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলুন। ওনার চরিত্রের মধ্যে এক ফোঁটা কালো দাগ ফেলানোর কারো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলেছেন নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, এটাকে বলা হয় খুলুকে আজিম। সকল বলুন খুলুকে আজিম। সকল আমার সাথে বলুন খুলুকে আজিম। খুলুক 3 ধরনের, সকল বলুন খুলুক কয় ধরনের? খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। খুলুকে হাসান মানে আপনি আমাকে একটা ঘুষি দিয়েছেন, আমি আপনাকে একটা ঘুষি দিয়েছি, আমি কি অন্যায় করেছি? অন্যায় করি নাই। এরপরে খুলুকে কারিম মানে আপনি আমাকে একটা ঘুষি দিয়েছেন, আমি সহ্য করে নিয়েছি। এরপরে খুলুকে আজিম মানে আপনি আমাকে একটা ঘুষি দিয়েছেন, আমি সহ্য করে দিয়েছি তা না, সহ্য করে নিয়েছি, বরং আপনার জন্য দোয়া করেছি। সুবহানাল্লাহ বলুন। নবীর ছিল খুলুকে আজিম। সুবহানাল্লাহ বলুন। এরপর আজিম শব্দ শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য কথা বলে কোরআনুল কারীমে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজিম শব্দ ব্যবহার করে। এই কোরআন ছোট নাকি ব? এই জন্য এই কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছে আজিম। আল্লাহ শব্দ ব নাকি ছোট? আল্লাহ বলেছে আলা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপরে কিয়ামতের দিন বিশাল একটা যে ভূমিকম্প হবে, ওইটা ছোট নাকি ব? ওই ভূমিকম্প বোঝানো সম্ভব নয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দ বলেছেন আজিম। এজন্য আল্লাহ বলেছে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে অনুপম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলুন। এরপরে কোরআন 7 নম্বর পরিচয় দিচ্ছে, আমার নবী ছিল আলোর মশাল। কিসের মশাল? আলোর মশাল। এখানে কি আলোর মশাল কেউ দেখেছেন? আশা করি যারা মুরব্বীরা তারা দেখেছেন। সে আগে যুগে শীতকালে দেখবেন অন্ধকার আলোর মশাল ছিল, আগুনের কি মশাল ছিল। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর মশালের সাথে তুলনা করেছে। এখন বর্তমানে আছে মোমবাতি। উদাহরণস্বরূপ ধরুন আপনারা এখানে যারা আছেন, আপনাদের প্রত্যেকের হাতে একটা একটা মোমবাতি, আমার হাতে একটা মোমবাতি, কিন্তু আপনাদের কারো মোমবাতিতে কোনো আলো নাই, আর আমার মোমবাতিতে আলো আছে। আপনারা প্রত্যেকে যদি আমার এই ধরানো মোমবাতি থেকে আলো নেন, প্রত্যেকে নেন, আমার এই মোমবাতির আলো কি কমবে? যদি আপনাদের এলাকার সকলে নেন, আমার এই মোমবাতির আলো কি কমবে?
কমবে না। যদি গোটা বিশ্বের সবাইও নেয়, আমার এই মোমবাতির আলো কি কমবে না। তদ্রূপভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছে সিরাজাম মুনিরা, মানে আলোর মশাল। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। O prophet, surely we have sent you as a witness and as a bearer of good news and as a honor and as one inviting to Allah by his permission, as one light giving us. নবী হে, আমি আপনাকে সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, মানুষের ভালো কাজের জন্য প্রেরণ করেছি, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য আপনাকে প্রেরণ করেছি। আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিরাজাম মুনিরা, আলোকবর্তী স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমার আলো, আপনি আমার নূর। আপনার কাছ থেকে যদি মানুষটা আলো নাই, আপনার নূরে কোনো ঘাটতি হবে না। যারাই আলো নেবে তারাই তাদের জীবনটাকে আলোকিত করবেন কে? সহজে ধরুন, আমরা যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি, মনে রাখবেন এখানে আমরা যারা আছি, আমরা কারা সম্মানিত বেশি? যারা কোরআন হাদিস পারি। যারা কোরআন হাদিস পারি তারা বেশি কি সম্মানিত। যারা যত বড় আলেম তারা তত বড় সম্মানিত, কারণ রাসূলের জ্ঞান থেকে রাসূলের কোরআন হাদিস চর্চা করার কারণে তাদেরকে সম্মানিত করেছেন কে? তদ্রূপভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতই পয়েন আপনি সম্মানিত হবেন, কিন্তু রাসূলের সম্মান কি কমবে? রাসূলের সম্মান কমবে না। এই জন্য রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাজাম মুনিরা, মানে আলোকবর্তী স্বরূপ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এরপর 8 নম্বর কোরআন পরিচয় দিচ্ছে, নবী ছিলেন নিষ্পাপ। নবী কি ছিলেন? নিষ্পাপ, নিষ্কলুষ। নবীর কোনো গুনাহ নাই, মাসুম। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগে কোনো গুনাহ নাই, আপনার পরে কোনো গুনাহ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। দ্যাট আল্লাহ মাই ফরগিভিং কমিউনিটি দের পাস। রাসূলের আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওম আকসার মিন 70 মাররা। আমার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, তারপর আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারও বেশি তওবা করি। সুবহানাল্লাহ বলুন। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে, কিন্তু নবী রাসূলের কোনো গুনাহ নাই। এরপরে 9 নম্বর হলো, নবীকে যতবার কাফেররা গালি দিয়েছে, কাফেরদেরকে আকাশ থেকে গালি দিয়েছেন কে? নবীকে যখন কোরআনে দাওয়াত দিত, কাফেররা বলতো গণক, কবি। আল্লাহ বলছেন, নবী হে, যারা আপনাকে গণক বলে তারাই গণক। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বলতো লেজ কাটা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেছে, নবী আপনাকে যারা নির্বংশ বলে, লেজ কাটা বলে, তারাই নির্বংশ, লেজ কাটা। হাইসুমা যুকরিতু যুকরিতামাই, তারা বলে আপনার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আল্লাহ বলে, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আই হ্যাভ ডিগনিফাইড ইউর ভেরি স্ট্যাটাস হাই স্পিড আপ টু মাই আরশ। আমি আপনার সম্মান, আপনার মর্যাদা আকাশ পর্যন্ত নিয়েছি। সবার উপরে সম্মান কার? বিশ্বনবী। তার মানে কাফেররা বলে, নবী আপনার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। কিন্তু আবু জাহল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, জালেমদের নাম কেউ নেয়? সবসময় রাসূলের নাম নেয়। এরপর 10 নম্বর কোরআন বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত ওয়াদা দিয়েছে কোরআন, তত ওয়াদা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা পালন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, নবী যতই তারা আপনার পিছনে লাগুক, যতই তারা ইসলামের দাওয়াতকে বদ্ধ করুক, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আমি আপনাকে ভয় দিয়ে, আল্লাহর থেকে রহমত দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে অচিরে এমন নেয়ামত দান করব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী বলে, আল্লাহ আপনি কি দান করবেন? আল্লাহ বলে, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে হাউজে কাউসারের পানি দান করব, যে পানি কোনো নবীকে দিই নাই, কোনো মানুষদেরকে দিই নাই। কিয়ামতের দিন সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আপনার কাছ থেকে হাউজে কাউসারের পানি সে পান করবে। সুবহানাল্লাহ। তার মানে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেছেন তোমাদের প্রিয় নবী যেটা তোমাদেরকে দিয়েছে সেটা তোমরা ধরো, তোমাদের প্রিয় রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছে সেটাকে থেকে তোমরা দূরে থাকো। আদেশটা কার? সকল বলুন। প্রিয় নবী যেটা দিয়েছে সেটা আমরা ধরব, প্রিয় নবী যেটা দিয়েছে সেটা আমরা ধরব, প্রিয় নবী যেটা বরণ করেছে যেটা নিষেধ করেছে সেটা আমরা ছাড়ব। প্রত্যেকে মানতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কাজে কর্মে রাসূলের সুন্নাহ অনুযায়ী সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। যারা পরে আসছেন চার রাকাত কাবলা জুমা আদায় করে নিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।